হাসপাতাল থেকে সুস্থ হয়েই নতুন রূপে ফিরলেন টিকটকার জুনিয়র সাকিব। গত 9 জুলাই ঘুমিয়েছিলেন এই টিকটকার, গোপনাঙ্গ কাটলেন তার স্ত্রী। মূলত 2 মাস ধরে চিকিৎসা নিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব। চিত্রনায়ক শাকিব খানের বেশ বড় ভক্ত ছিলেন তিনি। আবারও সেলুনে গিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, জুনিয়র সাকিব হাসপাতাল থেকে সুস্থ হয়েই নতুন রূপে ফিরছেন। এর পূর্বে হুবহুব শাকিব খানের কণ্ঠে ভক্তদের মন জয় করেছিলেন। এবারও নতুন একটি হেয়ার কাটিং দিয়ে সবাইকে চমকে দিলেন। অনেক ভক্তরাই আনন্দিত হয়েছেন জুনিয়র সাকিবের এই নতুন লুক দেখে। জানা গিয়েছিল যে টিকটকার হিসেবে পরিচিতি লাভ করে তিনি দেশ বিদেশের অসংখ্য ভক্তদের মন জয় করেছিলেন। ওনার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি কাটেরফুল এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে। ওনার নাম ছিল শাকিল ব্যাপারী। শাকিল ব্যাপারী থেকে তিনি হয়েছেন জুনিয়র সাকিব। ভক্তরা তাকে এখন জুনিয়র সাকিব বলেই ডাকেন। তবে জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিকা খান। সাকিব ও তার স্ত্রী শিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনেই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া এবং মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিকার একাধিক বিয়ে হয়েছে। গত মঙ্গলবার 9 জুলাই ভোরে কোনো এক সময় গড়ের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা খান। তখনই নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এই ঘটনায় স্থানীয়রা তারা আতঙ্কে ছিল। এই সময় শিকাকে আটক করেন তারা। কন্টেন্ট ক্রিয়েটর শিকা তিনি যে তার স্বামীর বিশেষজ্ঞ কেটে ফেলেন, এই বিষয়টি জানা গেছে মূলত 999-এ কল করার পর SI রাজু আহমেদ যখন ঘটনাস্থলে উপস্থিত হন, তিনি বলেছিলেন আমাদেরকে 999-এ কল করে। তখন আমরা ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখি আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর তিনি পড়ে আছেন। তখনই জানা গেছে যে প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয়, অর্থাৎ গোপনাঙ্গ কেটেও সেই অংশটুকু শিকা তিনি নিয়ে যায়। ভাগ্য ভালো যে সেই অংশটুকু ফেরত পাওয়া যায়, যার ফলে আজ জুনিয়র সাকিব অন্তত কিছুটা হলেও সুস্থ হয়েছেন। আহত অবস্থা উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গেই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন প্রায় 2 মাস পর জুনিয়র সাকিব, আমরা শুনেছিলাম কয়েকদিন পূর্বে গণভবনে গিয়েছিল সরকারিভাবে তার ভিসা দেওয়ার জন্য, ভারতে চিকিৎসার জন্য। তারপর তিনি বলেছিলেন ভিসা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ইতিমধ্যে চিকিৎসা নিচ্ছেন, কিছুটা সুস্থ আছেন।